তুই কি আসলে একটা মানুষ? তুই মানুষের কাতারে পড়স? তোর মাথায় কি কোনো কমন সেন্স আছে? তুই কি মানুষের যোগ্যতা রাখোস? তুই কি আসলেই মানুষ নাকি একজন অমানুষ? আসলে তুই মানুষ হইলে এরকম কাজ কখনো করতে পারতি না। আসলে একজন ভালো মেধাবী মানুষ এবং যদি ভালো মাইন্ডের মানুষ হয়ে থাকে, তার চিন্তা ভাবনা যদি ভালো হয়ে থাকে, সে যদি সত্যিকারের মানুষ হয়ে থাকে, তাহলে এরকম কাজ কখনো করতে পারে না। ভাই ভাবা যায়, ভাবা যায় 9 বছর পর ক্লাস 3-তে পড়ুয়া শিশুকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। এটা বাংলাদেশের কুষ্টিয়া না কোন জায়গার জানি একটি ঘটনা, আমি সেদিন নিউজে দেখলাম। 9 বছর পর ক্লাস 3-তে পড়ুয়া শিশু, আর ওই ছেলেটার বয়স 35 বছর বয়স। 35 বছর বয়সের একজন মানুষ, কি বলবো ভাই, ক্লাস 3-তে পড়ুয়া মেয়েকে ধর্ষণ করছে। ধর্ষণ শুধু না, ধর্ষণ করে মেরে ফেলছে। আসুন ভাই পয়েন্টে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে কাহিনীটা কি, আসলে কি ঘটছিল শেষ পর্যন্ত। একজন আর কি ফ্যামিলি, ওই ওই মেয়েটাই, শুধু তার বাবা মার একমাত্র ওই মেয়েই ক্লাস 3-তে পড়ে আর কি। এখন তো জানেন যে সকাল 7টা থেকে দুপুর 11টা পর্যন্ত ক্লাস শুরু হয়। মেয়েটা স্কুলে গেছে ক্লাস করার জন্য এবং 11টার সময় স্কুল ছুটি দিয়ে দিয়েছে। মেয়েটা আপনার বাড়িতে ফিরছে আর কি, বাড়িতে ফেরে নাই। বাড়িতে ফেরার জন্য আর কি স্কুল থেকে ছুটি দেওয়া হয়েছে, সবাই বাড়িতে ফিরছে, মেয়েটা বাড়িতে ফেরে নাই। আবার যে ছেলেটা ধর্ষণ করছে ওই ছেলেটার মাথার মধ্যে ওই মেয়েটাকে আগে থেকেই আর কি কোনো জোরে কিংবা এগুলা চিন্তা ভাবনা ছিল আর কি। আপনি তো বুঝতেই পারছেন, যার চিন্তা ভাবনা যেরকম আর কি, যে যেটা করছে আগে থেকে তার হয়তো প্ল্যান ছিল যে এটা করার, এরকম খারাপ কাজ করার। পরে এরকম একটি মেয়েটাকে আর কি রাস্তাতে আসতে আসতে মেয়েটি একা একা আসছিল, মেয়েটাকে হঠাৎ করে ধরে, এখন তো ধানের সিজন, ধান খেতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তাকে মুখ চেপে ধরে তার সাথে আর কি যে ওই খারাপ আচরণটা করে। আসলে ভাই বলতে লজ্জা হয়, মানুষ হিসেবে এরকম কাজ যে করতে পারে, একজন যে মানুষ যে কতটা নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে সেটা বলার বাইরে ভাই। শোনার পরে যে কেমন লাগছিল সেটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি এই ছোট্ট বাচ্চাকে এইভাবে ধর্ষণ করছে এবং কি পরবর্তীতে তাকে মুখ ছাপিয়ে ধরে এবং কি শ্বাসনালীতে আর কি আপনার হয়ে মেয়েটা মারা যায়। এবং কি পরে তার বাবা মা স্কুলে যায়, খোঁজখবর নেয়, দেখে যে না, তিনি স্কুল থেকে তো বাড়িতে গেছে, স্যারে বলে দিয়েছে। অনেক খোঁজাখুঁজির পর কোনোভাবে খুঁজে পায় না। পরে একজন ধান খেতে দেখে যে মেয়ের ডেড বডিটা পড়ে রয়েছে। পরে তার বাবা মাকে খবর দেয় এবং কি পরে র্যাব আসার পরে ওই যে ছেলেটা ধর্ষণ করেছে ওই ছেলেটাকে একজন মানুষ ধান খেতে থেকে উঠে আসতে দেখে। পরে আপনার ওই ছেলেটাকে পরে র্যাব অন্য একটি গ্রাম থেকে গ্রেপ্তার করে এবং কি সব কিছু জিজ্ঞাসাবাদ করে এবং কি সব কিছু স্বীকার করে ছেলে। ভাই কী বলবো, বলার মতো ভাষা হারিয়ে ফেলছি। মানুষ এতটা জঘন্য হতে পারে, এতটা যে নিকৃষ্ট হতে পারে, এরকম ঘটনা না দেখলে কখনো বুঝতে পারতাম না। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, কেননা সবারই জানা উচিত আমাদের সমাজে এমন এমন নিকৃষ্ট মানুষ রয়েছে। একজন মানুষের কারণে দেখা যায় যে মানুষ জাতিটাই আর কি নিকৃষ্ট হয়ে যায়। একজন মানুষের কারণে দেখা যায় যে প্রত্যেকটা মানুষ জাতিটা একদম নিস্তব্ধ হয়ে যায়, অর্থাৎ মানুষ জাতিটাই কলঙ্কিত হয়ে যায় একজন মানুষের জন্য।